মুর্শিদাবাদ জেলাতে যেমন আছে ইতিহাসের নিদর্শন, ঠিক তেমনই আছে বিভিন্ন মন্দির। মুর্শিদাবাদ জেলার প্রাচীন জগৎবন্ধু আশ্রমে পর্যটকরা একদিন ঘুরে আসতে পারেন। পাবেন দুপুরের ভোগ প্রসাদ, নিত্যদিন চলে সেবা। দেশ তথা বিদেশ পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান এই ডাহাপাড়া জগৎবন্ধু ধাম আশ্রম। কিরিটেশ্বরী মন্দির থেকে খুব কাছেই মহাপ্রভুর এই আশ্রম। শান্ত নিরিবিলি পরিবেশ মন ভালো করে দেয়। আছে মনোরম গোলাপ বাগিচা, পাশে বাঁধানো পুকুর। মন্দিরের পরিবেশটি এতটাই মনোমুগ্ধকর, আপনারা না এলে বুঝতেই পারবেন না। মন্দিরের চারিদিকটা ফুলে সজ্জিত। মন্দিরে প্রবেশ করেই মনটা শান্তিতে ভরে গেল। জগৎবন্ধু সুন্দর একজন বৈষ্ণব ধর্মগুরু, সমাজ সংস্কারক ও লেখক। নিম্নবর্ণের হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের কারণে তিনি জগৎবন্ধু উপাধি লাভ করেন এবং এই নামেই বিশেষ পরিচিতি লাভ করেন। এছাড়াও বৈষ্ণব ধর্মীয় সঙ্গীত বা কীর্তন সংগ্রহ, রচনা এবং পরিবেশনের জন্য তিনি বিশেষভাবে পরিচিতি। 1871 সালের 17 মে ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়ায় তার পিতার কর্মস্থলে তার জন্ম। তার পৈতৃক নিবাস বাংলাদেশের ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে। তার পিতার নাম দীননাথ চক্রবর্তী এবং মাতার নাম বামা সুন্দরী দেবী। তার বয়স তখন মাত্র 14 মাস। তখন তার মা মারা যান। তার 5 বছর বয়সে তার পিতাও মারা যান। 1921 সালে তার প্রতিষ্ঠিত শ্রীধাম শ্রী অঙ্গনেই তিনি ইহলোক ত্যাগ করেন। তার নাম অনুসারেই এই ধামের নাম হয় ডাহাপাড়া জগৎবন্ধু আশ্রম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আসছে কিরিটেশ্বরী মন্দির নিয়ে।